তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শুরু করছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কি উঠোনটা ঝাড়ু দিলাম। প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। তো বাইরের ওয়েদারটা বেশ ভালোই ছিল আজকে। তো বাসি নাইটি পরা অবস্থায় আর কি ভাবলাম যে বৃষ্টি যখন পড়ছে তাহলে উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। তো তারপর এই যে নাইটি চেঞ্জ করে এখন চলে এসেছি ঘরে বিছানাটা গোছাতে। তো শুধু ঘর উঠোনটায় ঝাড়ু দেওয়া হয়েছিল, আর কোনো কাজই করা হয়নি। তো এখন আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বাসনটা ভাবলাম একটু পরেই মাজবো। সবে 6টা বাজে সকালবেলা। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন দেখবে মানে 5টা না বাজতেই বাইরে পুরো একদম আলো হয়ে যায়, যেন মনে হয় 6টা 7টা বেজে গেছে। আর আমরা ঘুমানোর সময় আর কি জানলাটা খুলেই ঘুমাই, কারণ প্রচুর পরিমাণে গরম। জানলাটা বন্ধ করলে আরও বেশি গরম লাগে, আর জানলাটা খুলে ঘুমালে বাইরের থেকে হাওয়া আসে। তো সে কারণের জন্য জানলাটা খুলেই ঘুমাই গরমের জন্য আর কি। শীতকালে আবার জানলাটা বন্ধ করেই দিই, মানে সন্ধ্যা লাগলেই জানলা বন্ধ করে দিই, কিন্তু এই গরমের জন্য আর কি জানলাটা সবসময় খোলা থাকে সারাদিন সারা রাত। তো এই আর কি। আর অয়ন দেখো এদিকে দুষ্টুমি করছে। আর যেটা বলছিলাম যে জানলাটা খোলা থাকে সে কারণের জন্য আর কি সকাল হলেই আর কি চোখে যেন আলোটা পড়ে। তো সে কারণের জন্য না কদিন ধরে মানে ঘুমটা ভেঙে যাচ্ছে আগে আগেই। তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হচ্ছে, তবে সব সময় তো একরকম হয় না। আগে আবার মাঝে কদিন অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, আবার কদিন ধরে এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা হচ্ছে। আর এটা ভাবি যে সকাল সকাল ঘুম থেকে উঠলে আর কি তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিতে পারবো, এদিকে অয়ন ঘুমিয়ে থাকবে, তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারবো। কিন্তু আজকে অয়নও জানো তো অনেকটা সকাল সকালই উঠে পড়েছে। তোমাদের দাদাভাই যখন দোকানে গেল তার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছে। আর এদিকে আমার কোনো কাজই হয়নি, শুধু ওই যে ঘর উঠোনটা ঝাড়ু দিয়েছিলাম, আর এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দু ভাই মিলে এই যে কি করছে, শুভ তো নিচে ছিল আর অয়ন এই যে বিছানায় আর কি খেলা করছিল, দিয়ে তারপর আর কি বাইরে গেল দুজনাই। আর আমি এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে চাদরটা চেঞ্জ করলাম না, কেন কি বাইরের ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা, মানে চেঞ্জ করলেই কি বলো তো অনেক জামা কাপড় জমে যাবে। আর এই চাদরটা কালকেই পেতেছি, তো সে কারণের জন্য ভাবলাম যে থাক, দুদিন থাক বিছানো। তো এই আর কি। তবে বাচ্চা কাচ্চা থাকলে না মানে ডেলির বেডশিট যেন ডেলি কাচতে হয়, তো এরকমটা। তো যাই হোক, মানে এটাই আর কি পেতে দিলাম ঝেড়ে। তো এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন ঘরের কিছু জিনিসপত্র অগোছালো হয়ে আছে, সেগুলো এখন একটু টুকটাক করে গুছিয়ে নেব। আগে বিছানাটা তুলে নিলাম, আর ঘরটা তো আগেই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর ঘর যে আমার দিনে কতবার ঝাড়ু দিই, কারণ একটু নোংরা দেখলেই ঝাড়ু দিয়ে মানে নোংরাটা ফেলে দিই, না হলে আরও নোংরাটা বেশি হবে। তো সে কারণের জন্য নোংরাটা আর কি আগে ঝাড়ু দিয়ে ফেলে দিই। তো দিনে কতবার ঝাড়ু দেওয়া হয় তার ঠিক নেই। আর বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয় জানো তো। তারপর দেখো আমার ঘরটা বিছানাটা গুছিয়ে তারপর এখন চলে এসেছি আমার শ্বশুরের ঘরের বিছানাটা গোছাতে। আর এই যে তোমাদের আগের দিন বললাম না যে আমার শ্বশুর আর কি সবসময় ওই যে পর্দাটা উপরে গুজে রাখে, আমি দুদিন নামিয়ে দিয়েছি, দুদিন না মানে মাঝে মধ্যে আর কি নামিয়ে দিই যখন বিছানাটা গোছাতে আসি। আমার আবার ভালো লাগে না এরকম পর্দাটা উপরে ওরকম গুজে রাখলে, ভালো লাগে না। তো সে কারণের জন্য আমি আবার নামিয়ে দিই, আবার সেই তুলে ফেলে, আবার বলে যে কে এরকম পর্দাটা নামিয়ে দেয়। আমি এরকম তুলে দিই আর পর্দাটা নামিয়ে দেয়। পর্দাটা নাকি নামানো থাকলে ওনার জানলা দিয়ে হাওয়া আসে না, তো সে কারণের জন্য ওরকম গুজে রাখে, দেখতে কি বিচ্ছিরি লাগে। তো সেটা আর কি করে বলবো বলো। তো আজকে সে কারণের জন্য পর্দাটা নামিয়ে দিলাম না, কারণ নামিয়ে দেবো আবার একটু পরে বাড়িতে এসে ওরকমও গুজে দেবে, তাতে লাভ কী হলো। তো সে কারণের জন্য আর কি আজকে ওরকম পর্দাটা গোজায় আছে। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। তো আবার স্নানও করে নিয়েছি জানো তো। তো যখন বাসন মানে ধুচ্ছিলাম তখন আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন আবার বৃষ্টিটা নেই, তো তখনও বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম একবারে স্নানই করে নিই। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো এখন এই যে ডিম ভাজা করব আর হচ্ছে পটল ভাজা করব। কালকে রাত্রে অনেকগুলো ভাত রান্না করেছিলাম, রাত্রে খাওয়া হয়নি, ভালো লাগছিল না। তোমাদের দাদাভাই কী বেশ এনেছিল, তো সেটাই খেয়েছিলাম। জিলাপি টিলাপি এসব এনেছিল, সেইগুলো খেয়েছিলাম। তারপরে আর মানে ভাত খেতে ভালো লাগছিল না, তো অনেকটা ভাত রয়ে গেছে। তো ভাবলাম ডিম ভেজে আর পটল ভেজে ভাতগুলো খেয়ে নিই। আর পটল ভাজা হলে আমার আর কিছু লাগে না, ডিম ভাজাটা না হলেও হতো, কারণ আমার পটল ভাজা আর পান্তা ভাত বেশ ভালো লাগে জানো তো। তো সে কারণের জন্য আর কি ভাবলাম যে পটল ভেজে নিই, তো পটল ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই যখনই মানে বাজার আনে তখন আমি সবার আগে বলে দিই যে অন্য সবজি আনো আর না আনো পটলটা নিয়ে আসো, আর তাই করে, বেশি বেশি করে পটলটা নিয়ে আসে। আমি জানি না কেন আমার পটলটা এত পরিমাণে প্রিয়। আর বিয়ের আগে আমার বাবা হচ্ছে পটলের চাষ করতো, তো তখন থেকে আমার না পটলটা বেশ ভালো লাগে।
তো এই যে ডিমের পোস্টটা করে নিলাম। আমার আবার পেঁয়াজ দিয়ে অনেকে ডিম ভাজে না, সেটা না আমার ভালো লাগে না, আমার এরকম পোস্টটাই ভালো লাগে, কুসুমটা মানে গোটাই থাকে ভেতরে, তো ভালো লাগে। তারপর ভাবলাম আজকে তো মাছ রান্না করব, তো ডিপের থেকে মাছটা বের করে একটু জলে ভিজিয়ে রাখি, না হলে ওই যে বরফ জমে যায়, তো অনেকক্ষণ আগে আর কি বের করে এরকম ভিজিয়ে রাখতে হয়। তো সেই করছি আর কি, মাছটা বের করে নিলাম। আর এই যে দেখো ডিমটা হয়েও গেছে, আর কুসুমটা একদম নরম থাকে, বেশ ভালোই লাগে বলো। অনেকে আবার নরম কুসুম খেতে চায় না, কিন্তু আমার ভালো লাগে। তারপর অয়ন দেখে বলছে আমিও খাবো, তো সে কারণের জন্য ওকেও একটা ডিম ভেজে দিলাম। আর ওটা হচ্ছে দেশি মুরগির ডিম, তো ভাবলাম দেশি মুরগির ডিম অয়নের জন্য এনেছিল, তো সিদ্ধ করে দিতে বলেছিল তোমাদের দাদাভাই, তো ভাবলাম যে ভেজেই দিই, ভাজা যখন খেতে চাচ্ছে, সিদ্ধটা তো সেরকম খেতে চায় না, তো ভেজেই দিই, তো ভেজে দিলাম। আর এই যে দেখো ওকে আমি এত বলি যে ফ্রিজের মধ্যে বসিস না, ও তাও সে ফ্রিজের মধ্যেই বসবে, মানে জানি না কেন ওর ফ্রিজের মধ্যে বসতে এত ভালো লাগে। রান্নাঘরে আসলেই ওই যে ওর বসার জায়গা ওইটা ফ্রিজের মধ্যে, আর যদি বসতে না দিই অমনি কান্নাকাটি শুরু, এই শুরু, দুষ্টুমি করা শুরু, এটা ফেলে দেবে ওটা ফেলে দেবে, এটাই করে। তো সেখানের জন্য কিছু বলি না, কারণ কি বলো তো, ও যদি একবার রেগে যায় না, তাহলে ওর রাগ ভাঙানো মানে খুবই কষ্ট, জানো তো। এখন বড় হচ্ছে দিনে দিনে, মানে কি বলো তো, জেদ যে জিনিসটা আছে না, জেদ, তো সেটাই, ও একবার কান্না শুরু করলে থামতে চায় না। এমনিতে সেরকম কান্নাকাটি করে না, কিন্তু একবার শুরু করলে থামতে চায় না, তো সেই ভয়ে কিছু বলি না। তারপর দেখো এই যে দুপুরবেলা রান্নাবান্না কিছুই শেয়ার করা হয়নি, তো কী কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করেছি হচ্ছে চন্দনী দিয়ে, আলু দিয়ে আর চন্দনী। তো চন্দনী মানে অনেকেই হয়তো নাও জানতে পারবে, তো এটা আমি আগেও জানতাম না, তো বিয়ের পরে শুনেছি। অনেকে চন্দনী বলে, অনেকে চিচিঙ্গা বলে, তো সেটাই আর কি। তো তাই দিয়ে আর কি তরকারিটা রান্না করেছি। তারপর রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। তোমাদের দাদাভাইও এসেছিলো বাড়িতে, এসে খাওয়া দাওয়া করে স্নান করে, মানে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর চলে গেছে দোকানে। আর এদিকে আমি মানে কাজবাজগুলো সেরে নিয়েছি, অয়নকেও স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর এখন এই যে কাজগুলো মানে গুছিয়ে নিচ্ছি। আর যখন ও ঘুমিয়ে থাকে তখনই আমি এই যে পরিষ্কার করার কাজটা করতে পারি, যেমন ধরো রান্নাঘর পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, বেডরুমটাকে পরিষ্কার করা, সেটা আমি ওকে ঘুম পাড়িয়ে বেশিরভাগ সময়টা করি। তারপর এটা হচ্ছে বিকালবেলা হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর কি একটা মেয়ে, তো বাড়ির সামনাসামনি যে বাড়িটা ওই বাড়ির আর কি মেয়ে, আর এদিকে অয়ন, তো দুইজনে মিলে খেলা করছে। আর আমাদের পাড়ার মধ্যে সমবয়সী এই দুজনেই আছে। আর শুভ আছে, শুভ হচ্ছে অয়নের থেকে 2 বছরের বড়, তো দু ভাই তো সবসময় খেলে। তো শুভ গেছে হচ্ছে প্রাইভেট পড়তে, তো মানে ওরা দুজন মিলে খেলা করছে। আর তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, যে অয়নের চুল কাটাটা তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। তো মানে ভুলেই গেছি এই কথাটা বলতে। আর চুলটা কে কেটে দিয়েছে জানো? আমি কেটে দিয়েছি। তো চুল কাটা মেশিন আছে, তো সেটা দিয়ে আর কি ওইভাবে সাইডে কেটে দিয়েছি। আর প্রচুর পরিমাণে নড় ছিল, তো কোনো রকম করে আর কি চুলটা ওপরে ছোট করে নিয়ে দিয়েছি, টাক করালাম না। তো টাক করিয়ে দিতাম, তারপরে আবার কদিন পরে শুভর বার্থডে, তো সে কারণের জন্য ভাবলাম যে থাক এভাবেই আর কি চুলটা কেটে দিই। কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো এখন আছি আমরা ছাদে, আর আমি একা আসিনি, আমি আর অয়ন আছি। এই যে অয়ন দেখো এই যে ওপরে উঠবে, মানে ও দেখবে জল আছে কিনা। তো আমাদের এই ট্যাঙ্কিতে তো জল নেই, জল ওঠে না। আগে একদিন তোমাদের বললাম যে আমাদের বাড়িতে মোটর নেই, তো টাইম কলে যে জলটা আসে না, সেই জলের সাথেই আর কি পাইপ সিস্টেম। তো রাত্রে আগে প্রচুর পরিমাণে স্পিড দিত, তখন সেই জলটা উঠতো, কিন্তু এখন অনেক দিন ধরে স্পিড দেয় না, তো সে কারণের জন্য ট্যাঙ্কিতে জল ওঠে না, তো পুরো ফাঁকাই পড়ে আছে। আর এই যে অয়ন দেখো কি করছো? বাবা, বাবার চুলটা কাটা সে হয়েছে তাই না? তো কালকে ব্লগটা শুরু করেছিলাম, এখনও ব্লগটা শেষ করা হয়নি, তো ভাবলাম এখন ছাদে যাই, ছাদেকে ব্লগটা শুরু করি। তো ডেলির ব্লগ ডেলি যদি এন্ড করে রাখি না, তাহলে ভালো হয় জানো তো। কিন্তু একে তো নেটের ফোনে প্রবলেম, তো প্রচুর পরিমাণে নেটের প্রবলেম। আগে এতটা প্রবলেম হতো না, কিন্তু এইবার রিচার্জ করার পর থেকে একটু বেশি হচ্ছে। আর এখন জিওতে রিচার্জ করা মানে অনেকটা দাম বেড়েও গেছে। তো আগে 249 টাকা হলে হয়ে যেত, এখন আবার 299 টাকা। তারপরে আবার এখন আবার স্পিডটাও কম, তো এরকমটা হয়ে গেছে। তো কি বললাম নিজে বুঝতে পারছি না। তো যাই হোক চলো, এই জল এটা নাড়াচ্ছ কেন? আসো না, শোনো একটা কথা বলি, তোমার চুল কে কেটে দিয়েছে? মা। ভালো হয়েছে চুল কাটা? যে দেখছে সেই বলছে এইভাবে কে চুল কেটে দিয়েছে, ওর কেমন লাগছে দেখতে? মনে হচ্ছে যে কি
খেলা বলে না, যে ক্রিকেট খেলা, তো এইখানে নাকি খেলতে যাবে, তো সেই কাটিং করে দিয়েছি। তো এই আর কি, যাই হোক চলো কি করব এটাই ভাবছি। আর এখন এই যে রোদ উঠেছে, সকালেও একটু বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদারটা দেখো যে সেই লাগছে ওয়েদারটা, তাই না? গাছগুলো যে সেই লাগছে দেখতে। আর ওই যে দেখো ছোট ছোট চালতে হয়েছে। আগে যখন মানে আমাদের এই সাইডটা গাঁথা হয়েছিল না, তখন আর কি দাঁড়াও, কোলে উঠবে। তো আগে যখন ওই সাইডটা গাঁথা হয়েছিল না, তখন আর কি ডালটা এদিকে ছিল, তখন হাত দিয়ে চালতে পারা যেত, কিন্তু কাজ করার সময় ডালটা কেটে দেওয়া হয়েছে, সে কারণের জন্য এখন আর পারা যায় না। কি হয়েছে, ওপরে উঠবে? ওপরে কি আছে? তারা পড়ে যাবো, পড়ে যাবো না, পড়ে যাবো না। ওই দেখো জল নেই, পুরো ফাঁকা। যে আমার ফোন পড়ে যাবে ভেতরে, ফোন পড়ে গেলে সর্বনাশ, পাপা আর ফোন কিনে দেবে না আমাকে। আগে একটা ফোন নষ্ট করেছো তুমি, তারপর এটা দিল, এই বন্ধ হচ্ছে না, আর ফোন কিনে দেবে না, জানো? কত কিনে দেবে, ওরকম বারবার নষ্ট করবো আর কিনে দেবে? শোনো আয় বাবা। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 3টে, আর ছাদে সেরকম রোদ নেই, কিন্তু গরম আছে জানো তো, রোদের তাপটা আছে। তো যদিও বা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো এখন তো বৃষ্টি নেই, এখন রোদ হয়েছে। আর অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, জামা কাপড়গুলো চলো দেখাচ্ছি কোথা দিয়ে মেলে দিয়েছি। অয়নকে নিয়ে যাই, কারণ এই জায়গাটা না প্রচুর পরিমাণে পিছল, তো আবার স্লিপ খাবে, তো সে কারণে ওকে কোলে করে নিয়েই যাই। চলো ওইদিকে গিয়ে দেখাচ্ছি। ওটা নষ্ট ভোম, ওটা ভেঙে গেছে, তো ওটা ভাঙা ভোম, প্রচুর পরিমাণে পিছল, জল জমে জমে পিছল হয়ে গেছে। তো এই যে দেখো, এদিক দিয়ে দিয়েছি কিছু, তারপর ওই যে ওই সাইডে দিয়েছি চাদর, এদিকে নাইটি। সকালে ধুয়েছি জামা কাপড়গুলো, এখনও শুকায়নি, 3টে বাজে। তো সকাল থেকে একটু যেহেতু বৃষ্টি হচ্ছিলো, এখন আবার একটু ওয়েদারটা ভালো আছে, আর এদিক দিয়ে কিছু মেলে দিয়েছি। তো এই আর কি, চলো নিচে চলো বাবা, নিচে চলো। তো যাই হোক চলো, ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো টাটা।